কপালভাতি প্রাণায়াম আমাদের সকলেরই সকালে ঘুম থেকে উঠে সবার আগে এটাই করা উচিত। কপালভাতি প্রাণায়াম করলে আমাদের যে শ্বাসযন্ত্র সেটা ভালো থাকে, অর্থাৎ ফুসফুস ভালো থাকে, আমাদের শরীরের মেটাবলিজম রেটকে হাই করে এবং আমাদের যে হজম ক্ষমতা সেটাকে বাড়িয়ে তোলে, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। কিন্তু সঠিকভাবে যদি আমরা কপালভাতি প্রাণায়াম না করি তাহলে কিন্তু এর সুফল লাভ করা যাবে না। এটা একটা শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়া যার মাধ্যমে আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে পারি। কিন্তু এর কিছু সতর্কতাও রয়েছে, মানে সবাই কিন্তু কপালভাতি প্রাণায়াম করতে পারবেন না এবং সঠিক টেকনিকটা না জানলে, ঠিকভাবে প্রাণায়াম না করলে এর ক্ষতিও হতে পারে। তো চলুন আজকের ভিডিওতে জানবো সঠিক কিভাবে প্রাণায়াম করতে হয়, কপালভাতি প্রাণায়াম। তো তার একটা টেকনিক আছে, মানে একবার সেকেন্ডে একবার মাথায় রাখবেন, সেকেন্ডে একবার। অনেকেই খুব দ্রুত হারে করে থাকে, যেমন না, এটা করবেন না। সেকেন্ডে একবার করবেন এবং এটা হচ্ছে শ্বাস ছাড়ার প্রক্রিয়া, শ্বাস নেওয়ার কোনো ব্যাপার নেই। শ্বাস ছাড়লে অটোমেটিক কিন্তু শ্বাস আমরা আমাদের শরীরে ঢুকে যায়। তো শ্বাস ছাড়ার প্রক্রিয়া, এটা মাথায় রাখবেন এবং সেকেন্ডে একবার। আর এই এক্সারসাইজ প্রাণায়ামটা করার সময় আমাদের বডি কিন্তু খুব একটা নড়াচড়া করবে না, মানে একইভাবে থাকবে। অনেকে এরকম এরকম করেন, এটা কিন্তু একদম করা যাবে না। বসতে হবে আমাদের সিদ্ধাসনে বা যে কোনো সুখকর আসনে, যেটাতে বসে আপনি কমফোর্টেবল। চেয়ারে বসেও করতে পারেন বা পদ্মাসনে বা সুখাসনে, যে কোনোভাবেই বসা যেতে পারে। মেরুদণ্ড সোজা থাকবে, চোখ বন্ধ থাকবে এবং হাতে জ্ঞান মুদ্রা লাগাতে পারেন বা না লাগালেও কোনো অসুবিধে নেই। জাস্ট হাঁটুর উপরে হাত দুটো প্লেস করুন, তাহলেও করতে পারবেন। কপালভাতি প্রাণায়াম কখন করবেন এবং কোথায় করবেন সেটাও খুব ইম্পর্টেন্ট। কপালভাতি বা যে কোনো প্রাণায়াম করার সময় হচ্ছে ভোরবেলা, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত, ভোর 4টা থেকে সকাল 6টা পর্যন্ত, যেই সময় একদম পরিবেশ শান্ত থাকে, বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে, সেই সময়ই করা উচিত। বেলা বেড়ে গেলে কখনোই এই প্রাণায়াম করা উচিত নয়। আর খোলামেলা জায়গায় করতে হবে, বদ্ধ ঘরে কখনোই প্রাণায়াম করবেন না। যেখানে হাওয়া খেলছে, খোলা বাতাস, ঘরের দরজা জানালা পুরো খুলে দিন, বা কোনো পার্কে যেতে পারেন, ছাদে যেতে পারেন। যদি সম্ভব না হয় ঘরেও করতে পারেন, কিন্তু জানালা দরজা ভালো করে খুলে দেবেন। সেই সময় যেন বাইরের অক্সিজেন বা বাতাস ঘরে খেলে খুব ভালোভাবে। বদ্ধ ঘরে বা এসি কামরায় কিন্তু কখনোই প্রাণায়াম করবেন না। তার সাথে প্র্যাকটিস করুন। হাত যে কোনো সুখাসনে বসে নিন এবং হাত দুটোকে পায়ের ওপরে রাখুন, চোখটাকে বন্ধ করুন আর শ্বাস ছাড়ার প্রক্রিয়ার দিকে খেয়াল রাখুন। খেয়াল রাখুন শ্বাস ছাড়ার সময় পেটটা ভেতরের দিকে ঢুকছে। কতক্ষণ করবেন? 30 সেকেন্ড করে করুন বা 30 বার করুন। কিছুক্ষণ রেস্ট নিন, আবার 30 বার করুন, আবার রেস্ট নিন, আবার 30 বার করুন, রেস্ট নিন। প্রথমে কথা বলছি। আর যারা অনেক দিন থেকে করছেন তারা 100-200 যতক্ষণ খুশি করতে পারেন, কিন্তু প্রাথমিক অবস্থায় প্রথমে 30 সেকেন্ড করে করে 3বার করুন। নিয়মিত করুন, যত বেশি এটা প্র্যাকটিসের মাধ্যমে অভ্যাস বাড়াবেন তত তার সুফল পাবেন। তবে একবারে চাপ নিয়ে প্রথমেই অনেকবার করে করার প্র্যাকটিস অবশ্যই করবেন না, এটা আপনার বডি সেটা নিতে পারবে না। তাই যে কোনো প্রাণায়াম শুরু করার সময় বা প্রথমবার যদি করেন তো একটু ধীরে ধীরে করার অভ্যাস করাই ভালো। এবার বলি কারা এই প্রাণায়াম করতে পারবেন না। যাদের হার্টের সমস্যা আছে, যাদের হাই বিপি আছে, তারা কিন্তু এইটা করার সময় বা করার জন্য একটু কোনো স্পেশালিস্ট কারোর সামনে থেকে প্র্যাকটিস করার অভ্যাস করতে পারেন। এটা অ্যাকচুয়ালি তখন কিন্তু খুব ধীরে ধীরে করতে হয়। যাদের বিশেষ করে হাই বিপি আছে তারা খুব স্লো স্লো করবেন, খুব ফাস্ট ফাস্ট করবেন না। আর যারা হার্টের সমস্যা আছে তারা চেষ্টা করুন না করার, বা খুব কম করার, বা খুব কম সময়ের জন্য করা, 10 সেকেন্ড এরকম করে করুন। আর যাদের হার্নিয়ার সমস্যা আছে তারাও কিন্তু এই কপালভাতি প্রাণায়ামের অভ্যাস করবেন না। সঠিকভাবে প্রাণায়ামের অভ্যাস করুন এবং সুস্থ থাকুন, এবং প্রত্যেক দিন সকালে করুন। দেখবেন আপনার শরীর মন সুস্থ থাকছে, আপনার মেটাবলিজম রেট হাই হচ্ছে, ওজন নিয়ন্ত্রণে থাকছে, হজম ক্ষমতা বাড়ছে, আর আপনার শারীরিক এবং মানসিক সুখ প্রাপ্তি হচ্ছে। ভালো থাকুন, যোগায় থাকুন, প্রাণায়ামের সাথে থাকুন, কারণ যোগা ছাড়া শরীরকে সুস্থ রাখা কোনোভাবেই সম্ভব নয়। সুস্থ থাকুন এবং নিয়মিত যোগ অভ্যাস করুন।